ওয়েলকাম নিউ ভিডিও ওয়ান ওয়ার্ল্ড টিভি নিউজ বাই কেলার খবর বলছি জাহিদ হাসান। আজকের খবরের শিরোনাম বিস্তারিত দেওয়া হলো। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির নতুন মোড়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি সিদ্ধান্তের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় পরিবর্তন এসেছে। সীমাহীন ক্ষেপণাস্ত্র যুগ। ইরান এখন সীমাহীন ক্ষেপণাস্ত্র যুগে প্রবেশ করেছে। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির 2200 কিলোমিটারের সব সীমা তুলে নেওয়া হয়েছে। এর মানে হল ইরান এখন ইউরোপের গভীরে এমনকি মার্কিন ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। প্রতিশোধের বার্তা। এই ঘোষণার সময়কাল গুরুত্বপূর্ণ, কারণ এর কয়েক মাস আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানকে যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল। এই পদক্ষেপকে অনেকে প্রতিশোধের বার্তা হিসাবে দেখছেন। জাতীয় মর্যাদা। তেহরান দীর্ঘদিন ধরেই বলছে তাদের ক্ষেপণাস্ত্র তাদের নিরাপত্তার প্রতীক এবং এটি নিয়ে কোনো আলোচনা হবে না। ইরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগের প্রধান আহমেদ রেজা পোরখা খান এই বক্তব্যকে আরও শক্তিশালী করেছেন। তিনি বলেছেন, আমেরিকানরা ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 500 কিলোমিটারের নিচে নামানোর স্বপ্ন নিয়েই মরবে। তার মতে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ক্ষেপণাস্ত্র নিয়ে নয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাককুচি অভিযোগ করেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতারণা করে ইরান আক্রমণে প্ররোচিত করছে। আরাককুচির মতে জুন মাসে ইরানের ওপর হামলার চেষ্টার পেছনে ছিল তেল আবিবের প্ররোচনা। ইসরায়েল একটি কাল্পনিক হুমকি তৈরি করে বলছে যে ইরান 8000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা মায়ামির মতো শহরে আঘাত করতে পারে। ভবিষ্যৎ প্রশ্ন। যদি ইরান সত্যিই এতদূর ক্ষমতা অর্জনের পথে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কেমন থাকবে? ইসরায়েল কি নীরব থাকবে? যুক্তরাষ্ট্র কি আলোচনায় ফিরবে নাকি সামরিক চাপ বাড়াবে? ক্ষমতার প্রতীক। ইরানের পার্লামেন্টে এমন বক্তব্য সাধারণত কঠোরপন্থী রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হয়, কিন্তু এবার খামেনির নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। তাই প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই সীমাহীন ক্ষেপণাস্ত্র যুগে প্রবেশ করছে, নাকি এটি কেবল পশ্চিমা দুনিয়ার জন্য এক মনস্তাত্ত্বিক যুদ্ধ? যদি ইরান সীমাহীন রেঞ্জের ক্ষেপণাস্ত্র হাতে নেয়, তাহলে সেই সীমাহীন শক্তির প্রতিক্রিয়া কোথায় গিয়ে থামবে? তেহরান, তেল আবিব নাকি ওয়াশিংটনের টেবিলে? সীমাহীন পাল্লার ঘোষণা। পূর্বে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেই বিধিনিষেধ আর নেই। এই সিদ্ধান্তের ফলে ইরান এখন ইউরোপের গভীরে এবং এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বাকশায় আরদেস্তানি জানান, ইসলামিক প্রজাতন্ত্র তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রয়োজনে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাবে। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন কয়েক মাস আগেই ইরান